শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম। শেরপুর প্রতিনিধি। শপথ গ্রহণ শেষে শেরপুরের শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন শেরপুর ১ সদর আসনের বিপুল ভোটে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ। শুক্রবার দুপুরে জুমার নামাজ আদায়ের পর হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ কামারুজ্জামানের কবরে যান। সেখানে তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত ও কবর জিয়ারত সম্পন্ন করেন। এ সময় জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল, সদর উপজেলা জামায়াতের বাইতুল মাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন, পৌর শহর জামায়াতের সেক্রেটারি ডা হাসানুজ্জামান, জেলা টাইলস অ্যান্ড স্যানিটারি মালিক সমিতির সাধারণ সম্পাদক জাবেদ জাহান ইসলাম পরাগ সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কবর জিয়ারতে অংশ নেন। জিয়ারত শেষে এমপি রাশেদুল ইসলাম উপস্থিত নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং এলাকার শান্তি শৃঙ্খলা ও উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। জাতীয় সংসদ থেকে আমরা ইনভাইটেশন পেয়ে ঢাকায় গিয়েছিলাম এবং সেখানে দুটি শপথ ছিল। একটি হলো জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ এবং জুলাই চার্টার যেটা সেটা সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ, সেই শপথ আমরা গ্রহণ করেছি এবং পাশাপাশি সংসদ রিলেটেড এমপিদের বেশ কিছু কাজ থাকে, ডকুমেন্টেশন, সেই কাজগুলো শেষে আমরা আজকে শেরপুরে এসেছি। এসে জুমার নামাজ আদায়ের পর এখন আমরা শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করছি। প্রায় ৪০ বছর ধরে আমরা এই শেরপুরে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে কাজ করেছি, নির্বাচন করেছি এবং এই নির্বাচনে আমরা অক্লান্ত পরিশ্রম বিভিন্ন সময়ে করেছি এবং মাঝখানে আমাদেরকে বেশ কয়েকবার হারিয়ে দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে বেশ কিছু ইঞ্জিনিয়ারিং কারচুপি এবং ভোট ডাকাতির মাধ্যমে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে দীর্ঘদিন পর একটা সুযোগ দিয়েছেন, এবার আমরা বিপুল ভোটে নির্বাচিত হয়েছি। এজন্য আমরা শুকরিয়া স্বরূপ আল্লাহর কাছে দোয়া করছি এবং যে শহীদের রক্তের বিনিময়ে আমরা এই বিজয় পেয়েছি বলে আমরা মনে করি, সেই শহীদের কবর জিয়ারত করে আমরা শুরু করেছিলাম নির্বাচনী ক্যাম্পেইন এবং আজকে আমরা ফলাফলের পরেও শহীদের কবর জিয়ারত করলাম। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, শহীদ কামারুজ্জামানকে শহীদ হিসেবে আল্লাহ কবুল করুন, সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং পাশাপাশি শহীদের যে পরিকল্পনা ছিল, স্বপ্ন ছিল এই শেরপুর নিয়ে, সেই স্বপ্ন যেন আমরা বাস্তবায়ন করতে পারি সেই তৌফিকও আমরা আল্লাহর কাছেই কামনা করছি এবং দেশবাসীকে বা বিশেষ করে শেরপুরবাসীকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। আমাকে যারা ভোট দেন নাই, যারা ভোটার নন, সবাইকেই মোবারকবাদ জানাচ্ছি। আমরা সবাইকে নিয়েই ঐক্যবদ্ধ একটি শেরপুর গড়ে তুলবো এবং উন্নত নিরাপদ শেরপুর গড়ে তোলার যে স্বপ্ন, সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।